হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের কাছে আমরা আলোচনা করবো মূলত তোমাদের ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 8 ইমাজিনেশন। অর্থাৎ ইমাজিনেশনের বাংলা হচ্ছে কি, কোনো একটা কিছুকে কী করা, মনে মনে কল্পনা করা। তো দেখো এখানে আমরা লেসন 8.1.1 নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে কী বলা হয়েছে, সাপোজ ইউ হ্যাভ ডিসকভার্ড এ হিউজ হিডেন ট্রেজার। অর্থাৎ তুমি মনে করো কি তুমি একটা ডিসকভার করেছো। ডিসকভার মানে হচ্ছে কি আবিষ্কার করা। কি আবিষ্কার করেছো? এক হিউজ মানে বিশাল, হিডেন মানে লুকানো, ট্রেজার মানে একটা কি সম্পদ। তুমি একটা বড় একটা হিডেন বা গুপ্তধন পেয়েছো। অর গট এনি সুপার পাওয়ার বা কোনো ঐশ্বরিক ক্ষমতা পেয়েছো, সুপার পাওয়ার পেয়েছো। নাও ইন পেয়ার্স অর গ্রুপস, এখন তোমার দলে দলে কী করতে হবে? ডিসকাস অ্যান্ড রাইট দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন। তোমার নিচের এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, হোয়াট ট্রেজার সুপার পাওয়ার ইউ গট, তুমি কোন সুপার পাওয়ারটা পেরেছো। তারপরে হাউ ডিড ইউ ফিল আফটার গেটিং দ্য ট্রেজার আর সুপার পাওয়ার, অর্থাৎ এই পাওয়ারটা পাওয়ার পর তোমার কেমন অনুভূত হচ্ছে। হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্য ট্রেজার আর সুপার পাওয়ার, অর্থাৎ এই ট্রেজার বা সুপার পাওয়ারটা নিয়ে তোমার কি প্ল্যানটা কি, এগুলো নিয়ে তোমার আলোচনা করতে হবে। তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা কীভাবে করতে পারো। তো আর আগে বলে নিই, তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে না করলে যে তোমরা বিজ্ঞান, ইংলিশ, ডিজিটাল ভক্তি সব কিছুর সমাধান খুব সহজেই পেয়ে যাবে। চলো আমরা দেখে নিই এই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার কীভাবে করতে পারি। মাই সেলফে দেখো এখানে কী বলা হয়েছে, হে দেয়ার হাউস ইটস গোয়িং, অর্থাৎ তুমি প্রশ্ন করছো তোমার বন্ধুকে যে তোমার কেমন দিনকাল যাচ্ছে। তোমার বন্ধু কী উত্তর দিয়েছে দেখো, আই এম ডুইং গ্রেট, আমি খুব ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি। লেটস চ্যাট ফর এ বিট, চলো আমরা কিছুক্ষণ কী করি, আলাপ আলোচনা করি, কথা বলি। তো দেখো মাইসেলফ তুমি আবার কী বলেছো তোমার বন্ধুকে, সাউন্ডস গুড, হ্যাঁ ভালো শোনায়। আই হার্ড মানে আমি শুনেছি। ইউ স্টাম্বলড আপন সাম হিডেন ট্রেজার, তুমি কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছো। টেল মি মোর অ্যাবাউট ইট, তুমি আমাকে এটা সম্পর্কে কী বলো, মোর মানে বিস্তারিতভাবে বলো। তো তোমার বন্ধু তখন তোমাকে কী বলেছে দেখো, ওয়েল ইটস নট এক্স্যাক্টলি হিডেন, অর্থাৎ এটা আসলে কোনো লুকানো না, বাট আই ডিড ফাইন্ড ইট নিয়ার আওয়ার পন্ড, কিন্তু এটা আমি কোথায় পেয়েছি, আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে সেই পুকুরে পেয়েছি এটা। ইউ নো, তুমি জানো, মাই ফ্যামিলি হ্যাজ এ লং হিস্ট্রি, আমার ফ্যামিলির কি একটা অনেক বড় একটি ইতিহাস আছে, অফ বিং ল্যান্ড ওনার্স, অর্থাৎ আমার পরিবার যে জমির মালিক ছিল এটার ইতিহাস আছে। সো আই অ্যাম নট সারপ্রাইজ, এই জন্য আমি এটা পাওয়ার ফল কী হয়নি, সারপ্রাইজড হয়নি বা অবাক হয়নি। মাইসেলফ আমি কী বলছি, ও আই সি, হোয়াট ডিড ইউ ফাইন্ড, তুমি কী খুঁজে ফেলে। তোমার বন্ধু তখন কী বলেছে দেখো, আই ডিসকভার্ড এ জার ফিল্ড উইথ গোল্ড কয়েন, আমি কী পেয়েছি, একটা জার বা মাটির একটা কলস পেয়েছি যেখানে অনেক কী ছিল, স্বর্ণালঙ্কার বা গোল্ড কয়েন সেখানে ছিল। আই থিঙ্ক সামওয়ান বারিড ইট টু প্রোটেক্ট ইট ফ্রম থিপস, আমি মনে করি কি এটা কোনো এক সময়ে মানুষ কী করেছে, মাটির নিচে পুঁতে রেখেছিল যে চোরদের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। তো দেখো মাইসেলফ তুমি কী বলছো, ওয়াও দ্যাটস ইনক্রেডিবল, এটা সত্যি অভাবনীয়। হাউ ডিড ইউ ফিল হোয়েন ইউ মেড দিস ডিসকভারি, অর্থাৎ তুমি যখন এটা পেলে তখন তোমার কীরকম মনে হচ্ছিল বা কীরকম ফিলিং হচ্ছিল। তো এটা কিন্তু আমাদের একটা কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনটার অ্যান্সার কীভাবে দিতে হবে দেখো, তুমি বলতে পারো এটার অ্যান্সার যে, বা তোমার বন্ধু দেখো উত্তর দিয়েছে, ইট ওয়াজ আনবিলিভেবল, এটা অবিশ্বাস্য ছিল। আই হ্যাভ অলওয়েজ ড্রিমড অফ বিং এ ট্রেজার হান্টার, অর্থাৎ আমি সবসময় স্বপ্ন দেখতাম কি আমি বিভিন্ন গুপ্তধনের সন্ধান পাবো বা খুঁজবো। ট্রাভেলিং টু ফার অফ ল্যান্ডস টু আনকভার হিডেন রিচেস, অর্থাৎ এরপর আমি কী করবো, বিভিন্ন জায়গায় যে ঘুরে ঘুরে আমি এই সবের সন্ধান করতাম, এই গুপ্তধনের। বাট দেন আই রিয়েলাইজ দ্যাট, কিন্তু আমি বুঝতে পেলাম, দিস মাস্ট হ্যাভ বিন মাই ডেস্টিনি, এটা আমার কী ছিল, ভাগ্যে ছিল। গড মাস্ট হ্যাভ হ্যাড এ রিজন, অর্থাৎ সে কোনো একটা কারণ আছে নিশ্চয়ই, ফর ল্যান্ডিং মি টু দিস ট্রেজার, অর্থাৎ এই সম্পদের কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই ঈশ্বর বা সৃষ্টিকর্তার কোনো কারণ আছে বা প্ল্যান আছে। তো দেখো মাইসেলফ তুমি আবার কী বলবে, দ্যাটস এ ওয়ান্ডারফুল পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ মানে হচ্ছে কি দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এটা আসলে একটা ওয়ান্ডারফুল পার্সপেক্টিভ। সো হোয়াট আর ইউর প্ল্যান ফর দ্য ট্রেজার, ট্রেজার নিয়ে তোমার প্ল্যান কি। তোমার বন্ধু দেখো কী বলছে, আই বিলিভ, আমি বিশ্বাস করি, দিস ট্রেজার বিলংস টু আওয়ার নেশন, আমি বিশ্বাস করি এই সম্পদটা আমাদের আমার জাতির জন্য। তো দেখো এইখানে কি কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা কিন্তু তোমার ছিল বইয়ের ভিতরে, যে তোমার প্ল্যানটা কি। এই কোশ্চেনটা অ্যান্সার তুমি এইভাবে করতে পারো যে, আই থিঙ্ক দিস ট্রেজার বিলং টু আওয়ার নেশন, অর্থাৎ এটা আমার জাতির জন্য, নট জাস্ট ফর মি, শুধু আমার জন্য না। সো আই ইন্টেন্ড টু ডোনেট ইট টু দ্য ন্যাশনাল মিউজিয়াম অথরিটি, অর্থাৎ এটা আমি কী করতে চাই, যে জাতীয় যে আমাদের আছে মিউজিয়াম অথরিটি আছে সেখানে তাদেরকে দিতে চাই। তো
মাইসেলফ তুমি কি বলছো? দেখো, দ্যাটস ইনক্রেডিবল নোবেল অফ ইউ, এটা সত্যি তোমার অতিমানবী একটা গুণ, তুমি সত্যি অনেক মহৎ। ইফ দ্য গভর্নমেন্ট ডিসাইডস টু রিওয়ার্ড ইউ, গভর্নমেন্ট যদি তোমাকে রিওয়ার্ড বা সম্মানিত করতে চায় ফর ইউর অনেস্টি, হোয়াট উইল ইউ ডু উইথ দ্য মানি, সেই টাকা দিয়ে তুমি কি করবে? তো দেখো, তোমার বন্ধু বলছে আই উইল ডোনেট ইট টু এ ওয়ার্দি কজ, আমি এটা দান করে দেবো। পারহ্যাপস এ স্কুল ফর চিলড্রেন, বা বাচ্চাদের কোনো স্কুলে, উইথ অটিজম অর অ্যান অর্গানাইজেশন দ্যাট সাপোর্টস দ্য লেস ফরচুনেট, যেখানে কী করা যায়, যে অটিজম শিশু আছে বা যাদের তোমার ধরো অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদেরকে সাহায্য করার জন্য এটা আমি দান করে দেবো। তো দেখো মাইসেলফ তুমি কী বলছো? আই অ্যাম ট্রুলি ইমপ্রেসড বাই ইউর জেনারেসিটি, আমি সত্যি তোমার মহানুভবতায় কি বা উদারতায় মুগ্ধ হয়ে গেলাম, অ্যান্ড থটফুলনেস, এবং তোমার চিন্তাভাবনায়। আওয়ার কান্ট্রি ইজ ফরচুনেট টু হ্যাভ পিপল লাইক ইউ, আমাদের দেশ সত্যি গর্বিত তোমাদের মতো মানুষ পেয়ে। তো তোমার বন্ধু দেখো তখন কী বলছো তোমাকে? থ্যাংক ইউ, ইউ টু, তোমাকে অনেক ধন্যবাদ, সি ইউ অ্যারাউন্ড, আবার তোমার সাথে দেখা হবে। তো এভাবেই মূলত তুমি এই কোশ্চেনগুলো ডিসকাস করতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এগুলো করতে হবে। তো আজকে এ পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমরা যে পরে যে লেসনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি।